অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল জঙ্গলে একটি হিংস্র সিংহ বাস করত। সে ছিল সেই জঙ্গলের রাজা। তার গর্জনে গাছের পাতাও কেঁপে উঠত। সে যা চাইত তাই পেত। কেউ তাকে না বলার সাহস রাখত না। সেই একই জঙ্গলে বাস করত একটি ছোট্ট হরিণ। হরিণটি ছিল খুব নরম মনের আর চটপটে। তার 4 পা ছিল তীরের মতো দ্রুত। সে প্রতিদিন সকালে ঘাস খেত, নদীর জলে তৃষ্ণা মেটাত আর মনের আনন্দে ছুটে বেড়াত। একদিন সিংহ ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ল। সে শিকারের খোঁজে জঙ্গলে ঘুরতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল নদীর ধারে ঘাস খাওয়া হরিণটির ওপর। সিংহ মনে মনে ঠিক করল যে আজ এই হরিণটিকেই সে শিকার করবে। সিংহ ধীরে ধীরে গাছের আড়ালে লুকিয়ে হরিণের দিকে এগিয়ে যেতে লাগল। হরিণটি তখন নদীর জলে মুখ দিয়ে পানি খাচ্ছিল। হঠাৎ সে বাতাসে সিংহের গন্ধ পেল। মুহূর্তের মধ্যে তার মাথা উঁচু হয়ে গেল আর সে চারদিকে তাকালো। সিংহ তক্ষুনি লাফ দিয়ে বেরিয়ে এলো, কিন্তু হরিণ ততক্ষণে বুঝে গেছে বিপদ। সে তার 4টি পা দিয়ে জোরে দৌড় দিল। সিংহ পিছু ধাওয়া করল। জঙ্গলের ভেতর দিয়ে দুজনে ছুটতে লাগলো। সিংহ সামনে লাফ দেয়, হরিণ চট করে ঘুরে যায়। হরিণ জঙ্গলের পথঘাট ভালো চেনে। সে সরু পথে ঘন ঝোপের ভেতর দিয়ে পাথরের ওপর দিয়ে ছুটতে লাগল। সিংহ বড় আর ভারী বলে সে ততটা তাড়াতাড়ি ঘুরতে পারল না। হরিণ একটি বড় পাথরের পিছনে লুকিয়ে গেল। সিংহ হাঁপাতে হাঁপাতে থেমে গেল। হরিণকে আর খুঁজে পেল না। সিংহ ক্লান্ত আর রাগে গর্জন করতে করতে ফিরে গেল। আর হরিণ আস্তে আস্তে পাথরের পেছন থেকে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে নিরাপদে বেঁচে গেছে। এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। শক্তি আর আকারে বড় হলেই সবসময় জেতা যায় না। বুদ্ধি, চালাকি আর সাহস থাকলে ছোটরাও বড় বিপদ থেকে বাঁচতে পারে। হরিণ শক্তিতে সিংহের চেয়ে দুর্বল ছিল, কিন্তু বুদ্ধি আর দ্রুততায় সে এগিয়েছিল। তাই জীবনে কখনো হাল ছেড়ে দিতে নেই। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।